আমরা তো বেশিরভাগ লোকজন মনে করি হুজুর সব ভালো আছে, আমি আল্লাহ বিল্লি করি, কিন্তু দলাতলি দিনকাল যা খারাপ, ওর মধ্যে আমি নেই। এরম লোকের সঙ্গে কম না বেশি? সবচেয়ে বেশি। তলায় তলায় অন্য জায়গায় কিন্তু সুড়ঙ্গ আছে, লেজ এক জায়গায় লেগে আছে, কিন্তু কয় না 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 নিরপেক্ষ লোক আছে না, আছে না নাই? বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবেন, তথ্য নিয়ে যাবেন। আল্লাহর দল করা কি নফল না মুস্তাহাব? দেখছেন শ্রোতারা ভালো জানে কি ফরজ। কে বইছে? আল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর দল করা। ও ইতাসিমু ফেলে আমর, আমর হাজার মারুফ। আর একটা আলতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদেরকে দল করতেই হবে একটা। লিতাকুন আমর গায়েব, আল্লাহ আমরের ভার ব্যবহার করলে ওটা ফরজ হয়ে যায়। আল্লাহ পাক এটাকে ফরজ করেছেন। যদি কেউ এটা অপছন্দ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা জানেন তো? হাদিস শরীফ এসেছে, নবী বলেন আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না আল জামাআত ওয়াস সামঈ ওয়াত তাআত ওয়াল হিজরাত ওয়াল জিহাদ ফিসাবিলিল্লাহ ফাইন্না মান খারাজ মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাত খালারু বিকাতুল ইসলাম উনুকি ইল্লাহি রাজা ওয়া মান দাবি দাওয়াল জাইলা ফামিসুসা জাহান্নাম কিলা ওয়া ইনসামা সাল্লাল্লাহু ওয়া ইনসামা সাল্লাল্লাহু আমান্না মুসলিম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, ও দুনিয়াবাসী শুনে নাও, আমি আল্লাহর নবী 5টা কাজের আদেশ পেয়েছি, আর আমি সেই 5টা আদেশ তোমাদেরকে দান করলাম। ওই 5টার 1 নম্বর আল জামাত সংগঠন, 2 নম্বর তুমি ইসলামে শুনবে, 3 নম্বর তুমি আনুগত্য করবে, 4 নম্বর হিজরত করবে, 5 নম্বর জিহাদ ফিসাবিলিল্লাহ শরীক হবে। দুনিয়াবাসী শোনো, যদি কেউ তুমি মনে করো আমি দল করব না, দল থেকে একটু দূরে থাকবো, আমার ইসলামের দল থেকে 1 বিঘা দূরে সরে যায়, ওই লোকটা আর মুসলমানের তালিকায় নাম রাখতে পারলো না, ইসলাম থেকে খারিজ হয়ে গেল। সাহাবীরা বলেন, নবী যদি লোকটা নামাজ পড়ে, ওয়াইন সামা সাল্লা, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, রাসূল বলেন নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, মুসলমান মনে করলো, তবু সেই মুসলমান নয়, আমি নবী বলে গেলাম। কত গুরুত্ব বুঝছেন? লা ইসলামা ইল্লা বিল জামাত, ইসলাম হয় না দল ছাড়া, সংগঠন ছাড়া। জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরে আসুন আমি বলি, আপনি করবেন না যেই নবীর কথা শুনতে চান, নবীর জীবনী শুনতে চান, আপনি এখন মারা যাবেন, আখিরাতের জীবনে মুক্তি চান, কবরে ঢুকবেন, একজন নেতার নামে কবরে রাখা হবে আপনাকে। একজন নেতা আপনাকে রিসিভ করবেন, একজন নেতার কাছে আপনাকে কবরে রাখা হয়। দুনিয়ার কোন নেতারা তো নেবে না, সব নেতারা তো পালায়, ঠিক না ঠিক? হালাকিগাত খারাপ দেখলে পালায়। জনগণ আসতে কোটি কোটি জনগণ ধরবে, গণভবন চুরি, পালায় কি পালায় না? কথা বলেন। সব নেতা পালায়, একজন নেতা পালায় না। আবার যখন হাসর হবে, দুনিয়া ফানা হয়ে যাবে, সেই নেতা এমন একজন নেতা, দুনিয়া আখিরাতের একজন নেতা, জীবনে দুনিয়াতে থাকতেও আপনার জন্য সারা জীবন কাটিয়েছেন, ঠিক কিনা? যখন তার মৃত্যু সন্নিকটে, জিবরিল আমিন কাছে এলেন, নবীজিকে সালাম দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আরো একজন মেহমান আমার সাথে আসছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আপনি অনুমতি দিলে প্রবেশ করবেন, নইলে না। নবী বলছেন, আমি যদি অনুমতি না দেই, আল্লাহর অর্ডার, সে চলে যাবে, আপনার কাছে আসবে না। নবী বুঝে নিলেন, কে বুঝে ফেলেছেন, জিবরিল, আমি একটু ছোট্ট কথা বলি, অনুমতি তো দেবই দেব, তবে তার আগে আমি জানতে চাই, আমি তো চলে যাব আমার রবের কাছে, আমি চলে যাবার পরে আমার উম্মতের জিম্মাদার হবেন কে? আহা, পাশে ফাতিমা কাঁদে, হযরতে আয়েশা রানে মাথা দিয়ে নবী শুয়ে আছেন, ওই অবস্থায় তিনি ইন্তেকাল করেছিলেন। হযরত আয়েশা কুমারী বিবি, মাত্র 18 বছর বয়স,
তার অবস্থা কি হবে প্রশ্ন করলেন না। আমার ফাতেমাকে কে দেখবে প্রশ্ন করলেন না। আমার নাতিপুতিগুলো কে দেখবে প্রশ্ন করলেন না। করছেন? আপনজন আমরা তো সবাই এরকম সময় বলি আমার এটা দেখি ওটা দেখি পোলাপানগুলো দেখি, ঠিক না ঠিক? কিন্তু বিশ্বনবী দুনিয়ার সেরা মহামানব, তিনি বললেন শোনো জিবরিল একটু আমার জানতে দাও, জানাও আমি চলে যাবার পরে আমার উম্মতের দেখাশোনা করবে কে? আল্লাহু আকবার। আল্লাহ বলে জিবরিল জানায় দে আমার বন্ধু আমার কাছে আসবে আর তার উম্মতের দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম নেতা কি কেউ আছে নাকি? ভাইরা আমার, এরপরে হাসর যখন হবে, যেই কথাটি বলতে চাই, নবীজি উঠবেন হাসরের ময়দানে, তামাম মানবতা উঠবে, নবী আগে উঠবেন। উঠার পরে দেখবে সামনে কেউ নাই, ডানে বায়ে কেউ নাই। জিবরাইল আমিন বলবেন সামনে চলুন, মাকামে মাহমুদে বসুন। নবী বলে জিবরিল আমার একটি প্রশ্ন, আমার সামনের ডানে বামে কাউকে দেখি না, আইনা উম্মতি, আমার উম্মত গেল কোথায়? আমার উম্মত গুলো কোথায়? আমি একা কেন? আমার উম্মত কি জাহান্নামে ভরে দিছো? জিবরিল সামনে পা বাড়াবো না, আমার উম্মত কোথায় আগে জবাব দাও। আল্লাহু আকবার। যেই মাঝে দুনিয়ার সব নেতা পালাবে, আপনার আপন পিতা পালাবে, আপনার সন্তান আপনাকে দেখে পালাবে, আপনার বিবি পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন সূরা আবাসার ভিতরে, পিতামাতা, সন্তান, স্বামী, স্ত্রী, আপন জন, ভাই ব্রাদার সবাই পালাবে, নেতা নেত্রী সব পালাবে। নাকি খেলা হবে? কি পালাবে না খেলা হবে? কতক্ষণ সব পালাবে, কোন নেতা পাওয়া যাবে না। ওই একজন নেতাই দাঁড়াবে আল্লাহর দরবারে, আল্লাহ আমার উম্মত কোথায়? নবীজিকে মাকামে মাহমুদে বসানো হবে। সামনে বিশাল একটা জাহান্নাম দেখবেন, যেই জাহান্নাম তো ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা। একটা একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা ধরে রেখেছে। বিশাল জাহান্নাম ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা, একটা একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা ধরে রেখেছে, তাও ধরতে পারে না। জাহান্নাম কঠিন গর্জন দিচ্ছে, হুঙ্কার দিয়ে ডাকছে। নবীজি কেঁদে ফেললেন। জিবরিল আমিন কাঁদতে কাঁদতে আল্লাহ আরশের গোড়া ধরে বসে গেলেন। আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়। কারা দেয়? কারা কষ্ট দেয়? কিভাবে কষ্ট দেয়? কোন তরিকায় কষ্ট দেয়? তাফসীরে গেলাম, 3টি পয়েন্ট পেলাম। নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় মানে কি? আল্লাহর উপরে কিসের কষ্ট দেয়? বান্দা আল্লাহকে তো দেখেই না, কষ্ট কিভাবে দিল? আল্লাহকে কি মানলো নাকি, না কি করলো রে ভাই? নাউযুবিল্লাহ। একটু বুঝেন কেমনে আল্লাহকে কষ্ট দেয়। তাফসীরে আছে 3টি পয়েন্ট। 1 নম্বর হচ্ছে যারা শিরিক করে। কি করে? জোরে কোন কি করে? শিরিক করে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে শিরিকটা হচ্ছে আমার উপরে বড় জুলুম। জুলুম করলেই তো আল্লাহ কষ্ট পায়। বান্দা পরে জুলুম যখন করা হয়, বান্দা যেমন কষ্ট পায়, তেমনি আল্লাহ পরে জুলুম করলে আল্লাহ কষ্ট পায়। ঠিক না বে ঠিক? শিরিক কারা করে? ওই যে আপনি আমি মুসলমান, আমরা হয়তো বলবো আমরা করি না। যারা অন্য ধর্মের লোক তারা শিরিক করে, তারা পূজা করে দেবতা বানায়া, ওটা ওদের ধর্ম, ওদের ব্যাপারে কথা নাই। কিন্তু ইমানদার ইমান আনার পরেও যারা আল্লাহকে কষ্ট দেয়, কিভাবে দিল? শিরিক করলো। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি ভাস্কর্য বানাইছিল কি বানায় নাই? কতক্ষণ বানায় নাই? তারা কারা? তারা কারা? কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে যারা মূর্তি ভাস্কর্য বানালো, তারা হলো মুশরিক। তারা কি? যেরকম তারা কি? মুশরিক।
আপনি বলবেন আমি সরাবাড়িয়ায় বাস করি হুজুর, আন্দুলবাড়িয়ায় বাস করি, গড়ে তুমি বাস করি, আমি তো মূর্তি বানাই নেই। কিন্তু না না, মুশরিক কেমনে হয়? মূর্তি যে বানায় সে যেমন মুশরিক, যে সাপোর্ট করে সেও মুশরিক, যে চাঁদা দেয় সেও মুশরিক। কথা কন ঠিক না বে ঠিক? ও বন্ধুরে, আপনি হিসাব করেন এই জমিনে আপনি কয়জন লোক বাদ যাবে? বেশিরভাগ লোক আটকা পড়ে যাবে, কারণ আপনার আমার ট্যাক্স খাজনার টাকায় হাজার হাজার মূর্তি বানাইছিল ওই স্বৈরাচারেরা। কথা বলেন। রাস্তার মনে মনে বানিয়েছে বাবা শ্রীদীপ, চলা যেমন হয়েছে তেমনি হিসু করিছে। শুধু চলা না, বাবার মাথায় হিসু করিছে। ঠিক না বে ঠিক? কথা কন বন্ধুরি। হ্যাঁ, আপনাকে বলি ভাইরা আমার, এটা হলো আল্লাহকে কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া, জুলুম করা। আসেন বন্ধুরা, আমরা ভাঙতে পারছি এই জন্য আল্লাহর শুকর। যারা ভাঙছেন, সাপোর্ট করছেন, কাজে নামছেন, তারা মুক্তি পাবে। আর যারা বাড়ি বসে বসে চিন্তা করতে তাই তো বড় ক্ষতি করে ফেলেছে। এত সুন্দর করে বানালে এগুলো ভাঙলো কি দুঃখী। সেগুলো এখনো মুশরিক আছে না নাই? ও হজ করলেও মুশরিক। কথা খান, আবু জেহেল হজ করতো, ওরা মুশরিক। হ্যাঁ, হাজি হারা মুশরিক কাফের। ও মৌলবী যদি তাও সাপোর্ট করলে সে কাফের মুশরিক হয়ে যাবে। ঠিক না বে ঠিক? এটা একটা পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট, তা হচ্ছে আল্লাহ নাফরমানি করা। আল্লাহ নাফরমানি কেমন আমি বুঝাই দিই প্র্যাকটিক্যালি। বলুন তো, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ ছিল কি ছিল না? এই দেশের সংবিধান ৭২ সংবিধানে ছিল না। ওই ডক্টর কামাল মার্কার নাস্তিকটা বানাইছিল, সেটা তো ছিল না। সংবিধানে বিসমিল্লাহ দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঠিক না বে ঠিক? আমি তার দুটি জিনিস স্মরণ করি। এক হলো বিসমিল্লাহ দিলেন, দ্বিতীয় যখন আরাফাতের মাঠে যায়, তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, গোটা সৌদি সরকার তাকে ভালোবাসে। কারণটা কি? আরাফাতের ময়দানে নিমের গাছ লাগাইছে তিনি। যেখানে হাজী সাহেব দেখেছেন, যেখানে আগে কোনো গাছ ছিল না, ছায়া ছিল না, প্রচন্ড রোদে মানুষের কষ্ট হয়, বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি বিমানে করে 1 লক্ষ নিম সারা বাংলাদেশের বিমানে করে মাটি নিয়ে আরাফাতে মাঠে নিম গাছ লাগাই দেয়। সুবহানাল্লাহ। হাজীদের দিন একটু ঠান্ডা হয়, একটু আরাম পায়, একটু ছায়া পায়। যেরকম মারহাবা। এই জন্য আল্লাহ তাকে মাফ করে দিতে পারে কি পারেন? বন্ধুরা আমার, আমি সেই কথা বলি না। সংবিধানে বিসমিল্লাহ লাগানো হলো, এই বিসমিল্লাহ কাটলো এই ডাইনি বুড়িরা। কতক্ষণ সংসদে বসে বিসমিল্লাহ কাটলো। ভালো করে শুনেন, কান পেতে। 2 নম্বর কি কাটলো জানেন? সংবিধানের ভূমিকাতে লেখা ছিল আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের বাংলা আরবিতে হলো ইমান বিল্লাহ। ঠিক কিনা? এই লাইনটাও কাটলো। এবার বলেন, যারা কাটলো তারা কি ইমানদার না বেঈমান? ইমানদার না নাফরমান? মুসলমান না কাফের? 3 নম্বর করলো যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল, এর নাম থেকে মুসলিম শব্দ কেটে বাদ দিল। কাজী নজরুল ইসলাম কলেজ ঢাকার ওই নাম থেকে ইসলাম শব্দ কেটে বাদ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল, সেখানে হাজী আর মোহাম্মদ শব্দ কাটা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই হলে ছিলাম, তখন ছিল হাজী মোহাম্মদ মহসিন হল। এখন যেই দেখেন শুধু মহসিন হল, হাজীও কাটা, মোহাম্মদও কাটা। এবার বলেন, যারা বিসমিল্লাহ কাটলো, ইমান কাটলো, ইসলাম কাটলো, মুসলিম কাটলো, মুহাম্মদকে নিয়ে বাদ দিল, ওরা কি মুহাম্মদের উম্মত হতে পারে? ওরা কি মুসলমান দাবি করতে পারে? এই বক্তব্য দিয়ে মামলা খালাম, জেল খাটলাম। 15 সালে 2 মাস জেল খাটলাম। আমি রাষ্ট্রদ্রোহী।
আমি কইলাম আমি যে রাষ্ট্রদ্রোহী হই, তোরা হলি ক্ষুধাদ্রোহী, ঠিক কিনা কন? আমি সেই বছর সামনে কইছিলাম আমি রাষ্ট্রদ্রোহী, তুমি ক্ষুধাদ্রোহী। 16 বছরে আমার কণ্ঠে হক কথা বন্ধ হয় নাই। জেল খেটেছি, মামলা খেয়েছি, চাকরি হারিয়েছি, ইমামতি ছেড়েছি, কলারোয়া এলাকা ছেড়ে ঢাকায় বাস করি পালায়া পালায়া। মাথা নত করেনি, কণ্ঠ দিয়ে হক কথা বন্ধ হয়নি। আপনারা সাক্ষী দেবেন, এলাকাতে আসছি কম বেশি, পাইছেন? জোরে কান বন্ধুরা। এখন বলেন আল্লাহর পরে কষ্ট দিয়া বুঝি দেখেন, তাহলে যারা এইগুলো করলো, কাটলো, ছাইটলো, বাদ দিল, এরা যেমন না ফারমান, আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী, ওদের সাপোর্টার যারা ভোটার, নীরব ভোটার, তারা কি হবে? ঠিক কিনা কন? যাতা না, আমি কোরআন দিয়ে বলবো, কি সহ্য করতে পারবেন তো? সহ্য মানে বলে বুকের কলজা ভেদ করবে, কিন্তু একদম কলজা ফুটো করে ওই পাশ পাঠাই দেবে। আমার কথা বলবো, কোরআনের দুটো আয়াত শোনালে আপনি সহ্য করতে পারবেন। এই কোরআন অনেকের কোলে সহ্য হয় নাই বন্ধুরা। এই কোরআন শোনানোর কারণে আমার নবী মার খাইছে। কোরআন শোনে কাবার সামনে ইবনে মাসুদ মার খাইছে, কান ছিঁড়ে গেছে। কোরআন শোনা করে মা সুমাইয়াকে শহীদ করা হয়েছে। আল্লাহু আকবার, ঠিক নেবে ঠিক? কোরআনের কথা, হক কথা শোনানোর কারণে আল্লামা সাঈদীকে মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে। সারা পৃথিবীর পত্র কণ্ঠে এসব অন্যায়ের প্রতিবাদ করার কারণে, হক তাফসীর করার কারণে আল্লামা সাঈদী করে সইতে পারে নাই, তাকে ফাঁসির রায় দিয়া আমৃত্যু কারাগারে দিয়ে শেষে মেডিকেল কিলিং করে হত্যা করেছে ওই হারামজাদারা। আমার ভাই বন্ধুরা, আল্লামা সাঈদী ৭১-এর রাজাকার ছিলেন না। স্টেট কার্ড, তার বহু মুক্তিযুদ্ধদের রিপোর্ট, সার্টিফিকেট আছে না নাই? জোরে বলেন। উনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমাকে যারা রাজাকার বলে তারা হলে ভারতীয় রাজাকার। এখন রেকর্ড আছে। অতএব তাকে মিথ্যা মামলায় এইভাবে যারা মেরেছেন, ইভেন তাকে যারা হত্যা করেছে, ডাক্তার পবিত্র নামের এক ইসকন মেম্বার, ডাক্তার সামান মিশকাত, যারা মেরেছেন এরা ইসকন মেম্বার, আমরা জানতে পেরেছি। প্রিয় বন্ধুরা, আজকের ইসকনকে বাংলাদেশে অস্থিতিশীল করে তুলেছে। আবার সাইফুল ইসলাম আলিফকেও তারা হত্যা করেছে, ঠিক না ঠিক? অতএব আমরা এই জমিনের আল্লাহর ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীর উত্তরসূরি, আমরা থেমে যাব না। আল্লামা সাঈদীকে যারা মেরেছে তাদেরকে না রায় দিয়ে শাস্তি না হওয়া পর্যন্ত বাংলার মুসলমান ক্ষমাবে না। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। আমার প্রিয় ভাই বন্ধুরা, আমি বলতেছিলাম এই জমিনের বহু কাহিনী ঘটিয়েছেন। শোনেন, আমি বললাম সহ্য করতে পারবে না, কেন বললাম? কিয়ামতের মাঠে আমলনামায় দেখবেন একটা, আপনি এই এলাকার একটা ভালো মানুষ, সৎ মানুষ, নামাজি মানুষ, রোজাদার মানুষ, পরেশগার মানুষ, হাজি মানুষ, দান সদকা বহুত করেছেন, আমলনামায় দেখবো আল্লাহ সাঈদী হুজুরের উনি আসামি মেরেছেন। এর কি ব্যাপার? হায় হায়, উনি নিজামী সাহেবের খুনি। ও মারে, ওসি সাহেব সাথিয়ার ওসি ছিলেন, শুনে দেখেন। আল্লামা নিজামী বাংলাদেশ ওয়ান ম্যান ওয়ান পার্সন, ওয়ান ম্যান ওয়ান হিরো ওয়ান পার্সন, তার কোনো তুলনা এই জমিনে হয় না। শতাব্দীর সেরা মহান নেতা শহীদ আল্লামা নিজামী। তার চেহারা দেখেছেন, কথা শুনেছেন কোনোদিন? উনি মিশেছেন
তার মুখে কোনো কর্কশ ভাষা কেউ পায়নি। আমি তার খেদমতে অনেক সময় কাটিয়েছি। কোনোদিন মুখ কালো করে কথা বলতেন না, হাসিমুখী কথা বলতেন, রেগে কথা বলতেন না, কাউকে কষ্ট দিয়ে কথা বলতেন না। ইভেন আমি তার খেদমত দেখেছি, হাতে মশা বসেছে, মশাটা সরাই দিয়েছেন, মারেন নাই। এটা পিপিলিকে আমি মারতে দেখি নেই, মাছি মারতে দেখি নেই। সেই মানুষটিকে বানাইলেন তিনি শত শত মানুষের খুনি। তার মতো সোনার মানুষকে ধর্ষণকারী। আমার ভাই বন্ধুরা, আমি সাহাবীদের জীবন পড়েছি, গোটা সৌদি ঘুরে ঘুরে বেরিয়েছি। কোথায় আবু বকরের ঠিকানা, কোথায় ওমর ওসমানের ঠিকানা, সাহাবীদের ঠিকানা বলে ছুটে গিয়েছি। সাহাবীদের বংশধরদের বাড়িতে আমি মেহমান হয়েছি অনেকবার। বন্ধুরা আমার, আমি সাহাবীদের চরিত্রে মানুষ খুঁজে পাই না। আমার জীবনে আমার চোখে একটা মানুষ সাহাবী চরিত্রে মানুষ, তিনি হলেন শহীদ নিজামী ভাই। ঠিক নেবে ঠিক? সেই মানুষটিকে তোমরা ফাঁসির মঞ্চে দিয়েছ। গোটা পৃথিবী তদন্ত করেছে, তার 5 বছরের মন্ত্রণালয় চালাতে যে তার ভিতরে দেখেছে একটি পয়সা দুর্নীতি দূরে যাক, একটি চুল পরিমাণ স্বজন প্রীতিও কেউ খুঁজে পাবেন। কথা বলেন। ওসি সাহেবকে বলেছে মামলা, ওকে দেখেন সঠিক সত্য তদন্ত রিপোর্টটা যত দ্রুত পারেন দিয়ে দেবেন, এরকম কথা উনি বলতেন। সঠিক সত্য, দল পার্টি ব্যক্তি দেখবেন না। সেই ব্যক্তি তিনি, সেই মানুষটিকে ফাঁসি দিয়েছেন। তার ফাঁসির, তার রক্ত এই জমিনে কথা বলেছে। আল্লামা সাইদি বলেছিলেন, আমার রক্ত ঝরবে, 1 বছরের ভিতরে ওই রক্ত তোদেরকে আগুনে পুড়ি ছারখার করে দেবে। সাইদির মৃত্যু হলো, শহীদ হলো 14ই আগস্ট 2023। 24 সালের 5ই আগস্ট তোমরা পালাইছো মামু বাড়ি। তিনি বলেছিলেন গাছের গোড়া ধরে এমন ধাক্কা দাও, ওপার দিল্লি মামুর বাড়ি যেই পড়বা। আল্লাহর ওলি যা বলেছে কাটায় কাটায় ঠিক ঠিক নেবে ঠিক। সুতরাং এই জমিনে আর যাই হোক না কেন, আমরা বলতে চাই অন্যায় অবিচার নয়, মানুষের তৈরি আইন দিয়ে নয়। আল্লামা সাইদি, শহীদ নিজামী ভাই সহ যারা দুনিয়ার বুক থেকে তোমরা মেরে বিদায় করে দিয়েছ, প্রত্যেকটা খুনের বিচার হবে। শহীদ আবু সাইদ রুদ্র, তাদের হত্যা শাহাদাতের বিচার হবে। রক্তের ফুটায় ফুটায় বিচার চাই, অবিচার নয়, জুলুম নয়। যেভাবে মেরেছ সেইভাবে তোমাদের ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। কে রাগ করছেন নাকি? স্লোগান ভাই দিল, আপনারা সাড়া দিচ্ছেন না, মনে হলো কি মন খারাপ? আচ্ছা, তাকবীর দেয়া কি নফল না সুন্নত জানেন? কার অর্ডার? তাকবীর মনে একেবারে রাজনীতি হয়ে আছে, এই জন্য কুতকুতকে চুপ করে থাকে। যেগুলো তকবীর দেয় না এগুলো বুবা শয়তান। এগুলো কি? বুবা শয়তান, নীরব ঘাতক। সাবধান, কণ্ঠ দিয়ে তকবীর অরব্বাকা ফাকাব্বির, আল্লাহর ওয়ার্ডার ফাকাব্বির। আমরা হাতে মা আল্লাহর ওয়ার্ডার তাকবীর বলো, তাকবীর বলে জীবনটা ধন্য করেন ভাই। গত বছরে এক মঞ্চে এক সভাপতি বসে তাকবীর দিও না, বন্ধ করো। আমি কইলাম এই লোক মারা গেলে তাকবীর দিয়ে জানাজা পড়া যাবে না। ওর জানাজায় বলবো চলো রে চলো। কি জানাজা হয় কয় তকবীরি? যে এখন তকবীর সহ্য করতে পারে না, ওর জানাজায় তাকবীর দেবেন কেন? কথা বলেন, জোরে বলেন। যারা কলিজায় তাকবীর নাই, ওর জানাজায় তাকবীর হবে না। জবান করবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোর আছে না? এসছে যে সরাবাড়িয়া। এ রিজাউল ভাই, ওয়াহিদ মিয়া, কি ব্যাপার? কণ্ঠ এরকম হলে হবে না। বজ্র কণ্ঠে আল্লাহর কালেমার তাকবীর পৌঁছে দিতে হবে। যারা শর্ট করি আবার ঢুকতে চায়, বলি দিতে হবে শর্ট করে ঢুকলে শর্ট করে আয়না ঘরে। কতক্ষণ জোরে বলেন। এই তাকবীর আওয়াজ কলকাতায় মমতা ব্যানার্জির কানে পৌঁছায় দেন, মোদির কানে পৌঁছায় দেন, বুবুজানকে শুনিয়ে দেন। এই জমিন নিয়ে চক্রান্ত করবেন না, ষড়যন্ত্র করবেন না। বাংলার মুসলমান দাঁত ভাঙা জবাব দেবে, প্রয়োজন হলে পরে কাফেরে কাফেরে মাথায় দিয়ে নামবে।
এইবার একটু হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি প্রসঙ্গক্রমে এখানে একটি কথা বলছিলাম, যারা সরাসরি এই কষ্টগুলো দিয়েছেন না? আচ্ছা, আল্লাহকে দিয়েছেন, তার রসুলকেও, ঠিক না ঠিক? জোরে বলেন। এই জমিন নবীর নামে গালি হয়েছে, কিছু হয়নি। নেতার নামে গালি হলে জেল হয়েছে, রেকর্ড আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা, তো এখন আমি বলছিলাম, যারা এইসব অপকর্ম করেছেন তারা তো দায়ী হবেই। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়ায় লানত, দুনিয়ায় কি লানত, আখিরাতেও লানত, আল্লাহর কথা। এখন যারা ওদের সাপোর্টার, ওদের কি হবে? ওরা কি রকম? ওদের কথাটা একটু বলেই যেতে হয়। কথা বলেন। আমি কোরআন দিয়ে বলে যাব ভাইরা, আমার নিজের কথা বলবো না, একটি কথা না, কোরআন সুন্নাহ বাইরে কথা হবে না। শুনছেন তো মনোযোগ দিয়ে? রাগ করছেন না তো? একটা আয়াত সূরা আনফালের 22 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আসসুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে নিকৃষ্ট জন্তু জানোয়ার হলো তারা। ইন্না, নিশ্চয়ই, শাররাদ দাওয়াবি, শাররুন মানে নিকৃষ্ট, আর দাওয়াবি জন্তু জানোয়ার। আল্লাহর কাছে নিকৃষ্ট জন্তু জানোয়ার তারা কারা? আসুম্মু আল বুকমু, যারা বুবা এবং বধির। বুবা মানে কথা বলে না, বধির মানে কানে শোনে না। আল্লাযিনা লা ইয়াকিলুন, আল্লাহ কয় ওদের আকল দিলাম, বিবেক দিলাম, ভালো মন্দ বুঝার শক্তি দিলাম, কিন্তু তারা বিবেচনা করলো না, বোঝার চেষ্টা করলো না, অন্ধের মতো সাপোর্ট করলো, বুবা বধির হয়ে থাকলো, অন্যায়ের প্রতিবাদ তো করে নাই কোনোদিন, বরং সাপোর্ট করে গেল। বুবা মানে কি? ওই যে বললাম, যারা বুবা শয়তান, চুপ থাকে, সাপোর্ট করে, ওরা বুবা শয়তান। কথা বলেন জোরে কোন, ঠিক না ঠিক? আমার আল্লাহ কয় ওরা শুধু বুবা শয়তান না, ওরা এই জমিনের সবচেয়ে নিকৃষ্ট জন্তু জানোয়ার। এই কথাটা কার? সূরা আনফাল কত নম্বর আয়াত? বিশারাত ভাই না, একটু দেখবেন আয়াত। নিকৃষ্ট জন্তু জানোয়ার কেন? তারা কারা? নিকৃষ্ট জানোয়ার বলতে কি? কুকুর, শুকুর, বান্দর। নিকৃষ্ট জানোয়ার সুসু, ইন্দুর, কে? এগুলো নিকৃষ্ট জানোয়ার। আর ভালো জানোয়ার কোনগুলো? চতুষ্পাদ, আনাম, সেগুলো। দাব্বুন, দাব্বাতুন, এটা হলো নিকৃষ্ট জন্তু জানোয়ার, হিংস্র জন্তু জানোয়ার, হিংস্র, হায়না, বাঘ, শুয়োর, কুকুর, এগুলা রাখ না। আল্লাহ কুকুর শুয়োর সব কইছে, সরাসরি কুকুর শুয়োর শব্দ আছে। কি কোন আপনি শুনবেন? রাগ করছেন নাকি? এ ভাইরা, যুবকরা, উঠিস না, সব একতাল করে। ভয় উঠলি কেন? ওই তালিকায় যাবি কিন্তু এখনো ভয়। নিকৃষ্ট জন্তু জানোয়ার, ওরাই স্বৈরাচার, ওদের দোসর। আর ওদের যারা নীরব সাপোর্টার, গ্রামে এখনো ঘুমিয়ে আছে, জেগে আছে, মনে মনে কুটকুট কুটকুট করে সমালোচনা করবে। কালকেও যারা সমালোচনা করবে, এই আলোচনার সমালোচনা করবে, নেগেটিভ কথা বলবে, ওই কিন্তু নিকৃষ্ট জানোয়ার, বুবা শয়তান। আর আনাম কারা? আরবিতে আনাম মানে গৃহপালিত পশু, ডোমেস্টিক এনিমেল। এরা কারা? শোনেন, এরাও কারা? আল্লাহ কইছে তো, বলবো একটা সূরা আরাফ 179 নম্বরে পড়বেন। আমি বলে যাচ্ছি, শুধু এই ভিডিও রাখেন, নোট রাখেন, দেখেন, মিলাই নেন। আল্লাহ কয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ বলেন, ওরা হলো নীরব ঘাতক, ডোমেস্টিক অ্যানিম্যাল। আনআম মানে গৃহপালিত পশু, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া,
এগুলো গৃহপালিত পশু। এই পশু কারা? আল্লাহ বলছেন যাদের আমি বিবেক কল দিলাম, বিবেক দিলাম, কিন্তু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করলো না। তাদের কান দিলাম, কানে শুনলো না। যাদের চোখ দিলাম, চোখে দেখলো না, চোখে দেখলো না, কানে শুনলো না। কত করুণ কান্না, মায়ের কান্না ওরা শুনতে পায় নাই। 4 বছরের বাচ্চার কপালে গুলি লাগলো, আহারে ওই বাচ্চার মায়ের কান্না কি তুমি শুনতে পাও নাই? আবু সাইদ যখন বুক পেতে দিলাম, ও হায়না জন্তুর মতো গুলি করলি, বাঘের মতো তুই গুলি করলি, শয়তানের বাচ্চা গুলি করলি। এই দৃশ্য দেখার পরে যার কলিজায় আঘাত লাগে নাই, নীরব সাপোর্ট করে গেছে। গ্রামগঞ্জের এরকম মানুষ আছে না নাই? বন্ধুর, এরা ডোমেস্টিক এনিম্যাল। শুধু তাই না, আর কিছু গৃহপালিত পশু ছিল, যদি বলি তাও রেগে যাবেন। তাদেরকে আল্লাহ শুধু গৃহপালিত পশু বলে নাই, আরো কিছু বলেছেন, বালহুম আদাল। অনেক ইমাম, অনেক খতিব, অনেক মুয়াজ্জিন, অনেক হাজি, অনেক হুজুর, তারাও কিন্তু ওদের সাপোর্টার ছিল। ঠিক না বে ঠিক? আমরা নিরপেক্ষ, আমরা ওসব ঝামেলায় নেই হুজুর। আমাদের দেখতে সালামতি ঘুরে যেত। কি রেজাউল ভাই আছে না নাই? আপনার এলাকায় হয়তো নেই, সারা দেশে ছিল। যারা নাকি ওদের মুড়ির মোয়া খাইয়া উম্মে জননী উপহার দিল, কারা? হালুয়ারুনি খাইয়া মৌলবি মধুলুভি দুনিয়ার লোভে ওই খুনিকে, ডাইনি বুড়িকে উম্মে জননী উপহার দিয়েছে। কতক্ষণ ওই খুনি ডাইনিকে জান্নাতি মানুষ বলেছে এক বড় হুজুর। কতক্ষণ? এইগুলো হলো ডোমেস্টিক অ্যানিমাল, গৃহপালিত পশু। বাতিলের খায়, ওদের টাকা নেওয়ার জন্য ইমামতির ধান্দায়, হুজুরগুরির ধান্দায়, মৌলবীগিরির ধান্দায় ওদের সাপোর্টার ছিল যারা, ওরা ডোমেস্টিক অ্যানিমাল। ওরা গরু, দুম্বা, ভেড়া, বস্তুর মতো। কিসের মানুষ ওরা? কতক্ষণ? মানুষ নামের কুলাঙ্গার এগুলা, হুজুর নামের কীট। ভাইরামান, কোরআন শুনবেন, সূরা আরাফের 176 নম্বর আয়াতে যান। দুনিয়ার সেরা একজন আলেম, মুসার জামানায় জগৎ সেরা আলেম ছিলেন, যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। দুয়া করলে কবুল হতো, হাত তুললে কবুল। এরকম একজন আলেমের কথা আল্লাহ পাক তার এই সূরা আরাফে বর্ণনা করছে। কি বলছেন জানেন? তার সম্পর্কে আল্লাহ বলছেন, মাসালুহু কামাসালিল কালব। ওই হুজুর হচ্ছে, আল্লাহ বলছে কুকুর, কুকুর, কুত্তা। কুত্তা বলছে, আল্লাহ নিজে গালি দিয়েছে কুত্তা বলে। এটা হুজুর কি? তাও যে হুজুর দোয়া করলে কবুল হয়, হাত তুললে কবুল হয়। ঘটনা ছিল কি জানেন? মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে ওই এলাকায় আগমন করতেছে। এলাকার লোকজন, ধনী গণী লোক, নেতা নেত্রী যারা, তারা এক বস্তা সোনা দানা নিয়ে প্রথম হুজুরকে প্রস্তাব দিয়েছিল দোয়া করতেই, হুজুর রাজি হয়নি। পরে এক বস্তা সোনা দানা, হীরা জহরাত নিয়ে হুজুরের বাড়ির সামনে হাজির করে, এপাশে নেতা কোথাও, দুই পাশে বসবে, হুজুর দেশের স্বার্থে, জাতির স্বার্থে একটু দোয়া করেন, মুসার বাহিনী যেন না আসে। হুজুর খুব মুখ, একবার বস্তা থাকে, একবার নেতার দিক থাকে, বস্তা। কতক্ষণ? বড় বস্তা পাই হুজুর শাপলা চত্বর ছেড়ে চলে গেল। যাইনি শাপলা চত্বরে ভালাই চলে গেল। বিশাল বস্তার বিনিময়। বিশ্বাস করে, আল্লাহ মাফ করো, কলিজা ফেটে যায়। এদেশের বহু হুজুরেরা এরকম বস্তা, টাকা, ইমামতি, এরা চাকরির জন্য কি গোলামি না করছে। কথা বলেন ভাইরা, আমার সামান্য একটু হাতে হাত দিলে আমার চাকরি যায় না। আমি বললাম, ইমান বিক্রি করি, তোর হাতে হাত দেব? তোর হাতে আমার ভাইয়ের রক্ত, তোর অর্ডারে আমার ভাইয়ের বুক ছাতরা হয়েছে, কলার হয়। তোর অর্ডারে ওসি আমার বোনকে গ্রেফতার করে জেল খাটিয়েছে। তোর হাতে আমার হাত মেলালে হাত মেলে না, ইমান বুঝতে পারে না। কয় অমুক হুজুর, তমুক হুজুর আছে। কিসের হুজুর? ওগুলো কুত্তা। মাসালু কামাসালে কাল, ওগুলো কুকুর। চাকরির লোভে, টাকার লোভে তোর পিছনে ছোটে।
আমার তুই আসলে এলাকায় হাড্ডি গুড্ডি ভাঙিয়ে দিব, তাহলে হাড্ডি গুড্ডি থাকবে না আমার এমনি। বন্ধুরা আমার, প্রিয়ারে হাজিরিন, এই জমিনে বহুত দেখলাম 16 বছরে বহু হুজুর টুপিওয়ালা দাঁড়িয়ে ইমাম মুয়াজ্জিনরা ওদের চাটুকার হয়েছিল। কথা বলেন, জোরে বলেন, ঠিক না ঠিক? আল্লাহ কয় ওই হুজুর হাত তুলছে, মাসালু কামাসালি কাল, এটা একটা আস্ত কুত্তা কুকুর। কে কইছে? সূরা আরাফ 176 নম্বর আয়াত, এই যে আমার সামনে, মাসালু কামাসালি কাল। আমার ভাইরা, কোরআন বলেছে সুতরাং আপনার বাইরে যাবেন হবে না। আপনি আল্লাহকে কষ্ট দিয়েছেন, আপনি আলেম, কোরআন আপনার সিনায় আছে, অথচ কোরআনের বিরোধী, নবীর বিরোধী, ইসলামী আন্দোলনের বিপক্ষে যাইয়া জালেম স্বৈরাচারের সাপোর্ট হবেন। আমার আল্লাহ কয় তুই একটা কুকুর, তুই ডোমেস্টিক অ্যানিমাল, তুই নিকৃষ্ট জন্তু জানোয়ার। কথা কন ঠিক নেবে ঠিক? বন্ধুরে, ভাইরে, আজকের বাংলার জমিন এত নির্যাতন। আবু জেহেল বেদে হতে গেলে বদরের মতো সৈনিক লাগবে, ঠিক নেবে ঠিক? ঠিক বদরের সৈনিক করতে উঠেছে, আবু জেহেল বুবু পালাইছে। কথা কন। বন্ধুরা আমার, আমার কথায় কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? কিছু মায়ের কথা বলছিলাম, সুমাইয়া শুধু না, মা আপরা 2 বাচ্চা বদরে পাঠাইছে। মা খানসার কথা কি জানেন? নবীর সাহাবী, এক মা 4 সন্তানকে নিয়ে জিহাদের মাঠে হাজির হলো। আমি এবার ঢাকায় দেখছি অনেক মা 2 সন্তান, 3 সন্তান, 4 সন্তান নিয়ে মা হাজির হয়েছে। আল্লাহু আকবার। আমি সাহাবীদের সঙ্গে মিলাইলাম রিজাল ভাই, পুরো মিলে যায়। আর আমিও জানতাম যেদিন মিলবে না সেদিন হাসিনা যাবে না। মা খানসা নবীর সাহাবী 4 যুবক সন্তান নিয়ে জিহাদের ময়দানে হাজির, 4টি ছেলে নিয়ে যুদ্ধের মাঠে। ফজরের নামাজ পড়ে মা বলছে, যা ছেলেরা, যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে যুদ্ধের মাঠ থেকে ফিরে আসবি না। বিকালবেলা খবর, ও মা খানসা রে, তোমার 4 ছেলে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। সমস্ত মহিলারা ঘিরে ধরেছে, এই মহিলা পাগল হয়ে যেতে পারে, 4 ছেলে শহীদ একসাথে। 4টিখানি কথা না। আহারে বন্ধুরা আমার, আমার কলর হয়, এক মায়ের 2 ছেলে শহীদ হয় একসাথে। আমি সেই মায়ের কান্না দেখি আর ওই মাকে দেখি, মিলাই আল্লাহ রে। মা খানসা সিজদায় পড়ছে, সঙ্গে সঙ্গে সিজদায় বলে, সিজদায় পড়ে করে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 4 ছেলে শহীদ, আলহামদুলিল্লাহ বের হয়। আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফানি বিকতলিহিম ওয়া আরজু মিন রাব্বি আই আজমানি ফি মুস্তাকাররি রাহমাতিহি। কয় আল্লাহ, আমি মোটেই নাখোশ না, তোমার প্রশংসা করি এই জন্য আল্লাহ, শাররাফানি বিকতলিহিম, আমার 4 ছেলের শহীদ বানায়া, আমাকে 4 শহীদের মা বানায়া সবচেয়ে বেশি সম্মানিত করেছো তুমি আমাকে। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য প্রশংসা, আমার এত সম্মান দি 4 শহীদের মা বানাইছো। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কিছুই চাই না, হাসরের ময়দানে যখন মা ছেলে চেলবে না, ছেলে মা চেলবে না, ওই মাঠে আমার ছেলেদের সঙ্গে একটু পরিচয় করে দিও। আল্লাহু আকবার। মায়ের করুণ কান্না কত দেখলাম, ওই রকম মা চাই। আমি দেখলাম আমার কদর পাইলাম। আল্লামা সাইদের যখন ফাঁসির রায় হয়, দুপুরবেলা বাসায় খানা ফেলে 2 ভাই 3 ভাই মিছিলে আসে। মা বলে, ছেলেরা খেয়ে যাও। মিজান বলে, মা খাবো না, কোয়ালের পাখির ফাঁসি হবে, দুনিয়ার কোনো খানা খাবো না, শহীদ হয়ে জান্নাতে খাবো। আল্লাহু আকবার। সামনে মিছিলে এলো, গুলি হলো, 1 ভাই পড়ে গেল রাস্তার পরে পড়ে আছড়া পিছড়ি করছে। আর 1 ভাই দৌড়ে এসে ভাইকে কোলে তুলে নেবে, পৃথিবী শয়তান গুলি করেছে। আর ওই গুলিতে আর একটা ভাইয়ের বুকের পরে আছাড় দিয়ে পড়েছে। বন্ধুরা আবার চোখের সামনে দেখলাম, ও ভাই রে, কি মায়ের কান্না। আহ, সেই কান্নাগুলা কলিজা ফেটে যায়।
কলিজা ফেটে যায় সেই মায়ের কান্না। মা অনেক কষ্ট পেয়ে সান্ত্বনা পেল। আমাদের এক ভাই গানটা শোনালাম, মা গো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে এসে মা ডাকবে না, মায়ারি বাদন শাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাদন শাড়ি দিয়েছে সে পাড়ি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। আল্লাহু আকবার। মাগো তোমার ছেলে শহীদ হয়েছে হাসরের ময়দানে, তোমার ছেলে ওই সভ্য ফিসাব ইনামিন আকারবিহি 70 মা বাবা সহ 70 জনকে সুপারিশ করে ওই শহীদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি বলছিলাম এই বাংলার মাটিতে ওই মায়ের করুণ কান্না কি এরা শুনতে পায় নাই? চোখে কি পড়ে নাই? কানে কি শোনে নাই? বুবা বধির গোলাপ। বন্ধুরি নবীর সাহাবীদের জীবন পড়েছি, সারা জীবন হজ করেছি, 27টা বছর হজ করেছি। আর বাংলার মাটিতে আজকে 12-13 বছর ধরে এই মা আর যুবক সন্তানদের শাহাদাত গুলো দেখি, আমাদের জেলখানাগুলো দেখি, ফাঁসির মঞ্চগুলো দেখি রে ভাই, ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার কলিজার টুকরা দিনী ভাইরা, আমার কতগুলো প্র্যাকটিক্যাল মিলাই বলতে রাগ করছেন নাকি? আল্লাহ কয় এমনি যারা কষ্ট দিল আল্লাহকে, রসুলকে, মুমিন পুরুষকে, মুমিন নারীকে, এমন কিছু মুমিন পুরুষ নারীকে মিথ্যা মামলা দিয়া হত্যা করেছে, করে নাই? বিগাইরি মাক্তাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। মিথ্যা মামলা দিয়েছো উল্টা তোমার ঘাড়ে পড়বে। কোরআন কয় তোমার ঘাড়ে পড়বে। সহিহ বুখারীর 4046 নম্বর হাদিসেও বলা হয়েছে ইল্লা ইরতাদ্দাত আলাইহি, যে মিথ্যা মামলা দেবেন, আপনি আমার নামে মিথ্যা মামলা দিয়েছেন, এর ফলাফলটা আপনার ঘাড়ে পড়বে। আমাকে কষ্ট দেবেন, আমাকে মারবেন, আপনি খাবেন। আমারে মামলা দিচ্ছে কি? আমি উমরায় গেছি 23 সালে রমজানে, উমরায় আমার নামে মামলা দেয়। আমি ওসি সাহেবকে কইলাম একটা শুনাইয়া, ফাঁকা ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। কই হুজুর মাপ চাই। মাপ চাইলে হবে না, এত সস্তা কতক্ষণ, এত সস্তা হয়েছে। আমি মাহফিলে গেছি, মঞ্চে উঠতে দেয়নি, রাস্তা থেকে ধরে নিয়ে যায়, থানায় নিয়ে যাই। টেবিলের পরে কটা বই সাজায়, কয় জিহাদি বই পাওয়া গেছে। কি জুতির মামলা? কয় জিহাদি বই পাওয়া গেছে। তাও বইগুলো ওনার আলমারিতে ছিল, আমি দেখলাম আলমারিতে বের করে চোখে দেখছি, একদম চোখে দেখি। সাপোদর শর্ত বলি, 14 গণের মৌলিক উপাদান, নৈতিক ভিত্তি, জামাতের সংবিধান, আর একটা তাফিমুল কয়টা বই জুত করে রেখে দিয়েছে। আল্লাহ উরি মারি কই শালা খান্না শয়তান, এগুলো খুঁজে বের করা দরকার। কতক্ষণ এই বই কটা সাজাই কচ্ছা জিহাদি বই পাওয়া গেছে। আমি কইলাম এই বই যদি জিহাদের বই হয় আর তুই যদি এটা দিয়ে মামলা দিস, তোর নামে হবে আখেরাতে 127টা মামলা। সামনাসামনি কোয়া লোক তো, পিছনে কই নেই। আমার কাছে সাইদের জন্য দোয়া করছেন, আপনি তো সাংঘাতিক লোক। অবশ্যই আমি সাংঘাতিক লোক। আমি সাইদি মুক্তি পরিষদের সিএমের সারা দেশের হেড। আল্লামা সাইদি মুক্তি পরিষদ সারা দেশের প্রধান ছিলাম আমি। তাহলে আমি প্রধান, আমি তার মুক্তির জন্য মক্কায় অনুষ্ঠান করেছি কাবা ঘরের সামনে। তোমার কলজা জ্বলে? নিবা রিমান্ডটা নিবা নাও, রিমান্ড আবেদন করে 5 দিন আমার জন্য। ম্যাজিস্ট্রেটকে হুজুর দাওয়াত খাতিয়ে এসে রিমান্ড, ম্যাজিস্ট্রেট আমাকে চিনতে পারছে, রিমান্ড দেয়নি। আল্লাহু আকবার। তা আমি বলি যারা এরকম জিহাদি বই পাওয়া গেছে, মামলা কত দিচ্ছে সারা দেশে, দেখে কত জায়গায় দিচ্ছে। মহিলারা তালিমি বৈঠক করছে, ধরি নিয়ে কত জিহাদি বই পাওয়া গেছে। চুয়াডাঙ্গায় আছে না নাই? ছেলেদায় আছে, চুয়াডাঙ্গায় আছে, জহরে আছে। আমার বোন মহিলা বিভাগের দায়িত্ব ছিল, তার সহ 13 জনকে ধরে নিয়ে মামলা দিল। একবার জেল খেলতে ছোট্ট বাচ্চা ফেলে। বন্ধুরা আমার, এই জিনিস রুলার চালিয়েছে শুধু নেতারা না, এর ভিতরে যারা পুলিশ লীগ ছিল তারাও বাদ যাবে না।
কথা বলেন। ছাত্রলীগের গুন্ডাদেরকে দিয়ে ঢুকাইছে, ওই চাকরিদের ঢুকায়া পাইকারি হারে মামলা দিয়েছে, মেরেছে, কেটেছে, রক্তাক্ত করেছে। ঠিক না ঠিক? আপনার চুয়াডাঙ্গা জামাই আমির হামজা আচ্ছা কোন এই ছোট্ট পাখিটা ও নাকি পার্লামেন্টে হামলা করতে গেছে, ওর কত লোকে হামলা করতে গেছে। এ কালো কোটি ভাই উঠছেন কে? আমি এই আল্লাহ পালে কি গেছে, দাঁড়াই উঠবস কোনটি রাগ করছেন? আমির হামজা পার্লামেন্টে হামলা করতে গেছে, এ বিষয় হয়? ও দেহ শরীর ওই। এরপর 3 বছর মিথ্যা মামলা জেল খাটায় ওকে পাগল বানিয়ে দিয়েছে। ওর শরীর কত অসুস্থ জানেন ছেলেটা, কলিজা চুলায় যায় ওকে দেখলে আমার। আহারে আল্লাহ ওকে হেফাজত করুক, আল্লাহ ওরে অন্তত পক্ষে হায়াত বাড়ায় দেয়। ঠিক না বেঠিক? ওর জন্য সারা দেশ পাগল। আল্লাহু আকবার। আমার ভাই বন্ধুর এই ছোট্ট পাখিটার জন্য দোয়া করবেন। এইভাবে অসংখ্য আলেমকে ধরে ধরে জেলখানায় মামলা, মিথ্যা মামলা দিয়েছে না? মামুর হককে হাড্ডি গুড্ডি ভেঙে দিছে না? কথা কন না কেন? সাজারে গোছা মামলা। এইভাবে যারা মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন আপনার নামে, ওই রকম মামলা এটা আল্লাহর বিধান, আমার ফাকাত ইহতামালু বহন করবে বুহতানান, মিথ্যা অপবাদ, মিথ্যা মামলার যাবতীয় দায়ভার তাকে বহন করতে হবে। কথাটা কার বলা? কঠিন কথা। এরপরে আমি বলছিলাম যারা জিহাদি বই বা মামলা দিয়েছে, এটা কত জঘন্য কথা লিখছো। তোমার ইমান এক চান্সে, একটা সেন্টেন্সে কাটানো। কারণ কি? জিহাদ কার ভাষা? জোরে করলে কার ভাষা? আরো জোরে করলে কার ভাষা? কোরআনের 127টা আয়াত আছে জিহাদের। কয়টা আয়াত? 650 আয়াত আছে কিতালের। জিহাদ যুদ্ধ মিলে 650 আয়াত। তাহলে তুমি জিহাদ শব্দ দিয়ে মামলা দিলে কোন জায়গায় যাবে? কোরআনের এই আয়াতগুলোর বিরুদ্ধে তোমার মামলা। ঠিক না ভাই? শুধু জিহাদ হচ্ছে জান্নাতের একমাত্র পথ। জান্নাতে ঢোকার রাস্তাই হলো জিহাদ। জিহাদের রাস্তায় যে যাবে না সেই বান্দা 1000 বছর সিজদায় পড়ে থাকলো জান্নাতে যাবে না। আমার এই ফতোটা লিখে রাখেন, নোট করে কলিজার মধ্যে লিখে রাখেন। কিয়ামতের মাঠে কথা হবে, হাসরের মাঠে দেখা হবে। যদি মানতে না পারেন, কোরআনের অসংখ্য আয়াত হচ্ছে জিহাদ যার আমলে নাই তার জান্নাত নাই নাই নাই। সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত একটু দুই একটা শোনাই যায়, নইলে আবার ভুল বুঝবেন যে দলিল ছাড়া কথা কই গেল। আমাদের এখানে অনেক শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ আছে। সূরা মুহাম্মাদ 31 নম্বর আল্লাহ কয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম আস-সাবিরিন। আমি আল্লাহ লানাবলুওয়ান্না ডবল তাকিদ দিয়ে কয়, আল্লাহ ইমপেসে দিয়ে বলে অবশ্যই অবশ্যই পরীক্ষা নেব, যাচাই বাছাই করব। হাত্তা না'লামাল মুজাহিদিন, তোমাদের মধ্যে কারা মুজাহিদ এটা যাচাই বাছাই করব পরীক্ষা দিয়ে, তাছাড়া জান্নাত হবে না। সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলে আমি আল্লাহ জান্নাত দেব ভাবছো কি এমনি জান্নাতে ঢুকবা? আমি আল্লাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ যাচাই বাছাই করবে তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে। যার আমলে জিহাদ নাই তার জন্য জান্নাত নাই নাই নাই। বন্ধুরি, আমি একটা হাদিস পড়েছিলাম, অসংখ্য আয়াত বলে শেষ করতে পারবো না, অসংখ্য আয়াত। আরো একটা আয়াত না বললেই নয়। একটা আমল আছে যেই আমলটা করলে জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়। দর্শনার মাহফিলে বলে গেছিলাম কয়েক বছর আগে, আয়াতটা একটা আমল করবেন ওহেদ ভাই, একটা আমল করবেন জাহান্নামের আগুন চিরতরে হারাম। একটা আমলে জাহান্নাম হারাম, আপনার জাহান্নামে যাওয়া লাগবে না। কয়টা আমল করতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা দেখি আজকে একটা আমল বলি যে আমলটা করবেন জাহান্নামের আগুন হারাম।
আল্লাহু আকবার। কোরআন বলছে সূরা সফের আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ ও ঈমানদাররা, আমি কি তোমাদের একটা আমল বলবো, একটা তিজারাত, একটা ব্যবসা আমল, কি তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই কাজটা করবে তোমার জন্য জাহান্নামের কঠিন আযাব হারাম হয়ে যাবে, তুমি জাহান্নামে আর যাইবা না, মুক্তি পেয়ে যাইবা। সেই আমলটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সেই আমলটা হচ্ছে আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে বের হয়ে যাও। তুমি জিহাদের ময়দানে যাবে, তোমার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। কার কথা? চুরি করলে কার কথা? সেই আমলটার বিরুদ্ধে কেমন করে মামলায় লেখে? আমার নবী বিশ্বনবী 27টা জিহাদের সেনাপতি। কয়টা? যেরকম কয়টা? সহিহ বুখারী দেখেন, এখন বুখারী 395 পৃষ্ঠায় একটা বাব অধ্যায় লিখছে ইমাম বুখারী, বাবু আল জান্নাতু তাতা বারিকাতিস সুয়ুব। ওই অধ্যায়ের শিরোনাম হচ্ছে জান্নাতটা জিহাদের ময়দানে বদলে চিকচিক করে তরবারি নিচে হলো জান্নাত। সুবহানাল্লাহ। ও বন্ধুরি, আমার আল্লাহ পাকের নবী বললেন, যে হাদিসটা প্রথমেই পড়ছিলাম, নবী বলেন শোনো শোনো ও শেষ জামানার মানুষ শুনে যাও। আল্লাহ নবী বলেন এমন জামানা আসবে সুদ ঘুষের বাজার বয়ে যাবে, মিথ্যার সয়লাভ বয়ে যাবে, চুরি ডাকাতি ছিনতাই খুনোখুনি মারামারি একাকার হয়ে যাবে, জুলুম নির্যাতন চলবে। ওই জামানার রাজা বাচ্চারা বলবে ইন্নাল কিতাব সুলতান লা ইয়াফতারিকান, ওরা বলবে কিতাব আলাদা, ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। কি আছে না নাই? এরা বলবে শোনো আল্লাহ নবীকে ফতুরুল কিতাবি হাইসুদার, তুমি যা করবাই কিতাব দি, রাজনীতি করবা কিতাব দি, সাবধান, কোরআন ছাড়বে না, আল্লাহর দ্বীন ছাড়বে না। তবে নবী বলেন আলা ইন্নাহু মান ইয়াকজুলাকুম, ওই জামানার শাসকেরা ফয়সালা করবে, চূড়ান্ত ফয়সালা। ওরা বলবে শোনো ওদেরকে মানতে হবে, ওদেরকে মানলে পরে ফাইন আতা তুমি ইউদিল্লুকুম, যদি ওদের গোলামি করো, ওদের তন্ত্র মন্ত্র মানো, তাই তোমার ঈমান জবাই হয়ে যাবে। আর যদি ওদের নাম হয় আসাইতুহুম কাতালুকুম, যদি ওদের না মানো তাহলে তোমার প্রাণ যাবে, তোমার জবাই হবে। যদি ওদের মানো ঈমান জবাই হবে, যদি ওদের না মানো তোমার প্রাণ চলে যাবে। কোনটা হারাবে? জীবন হারাবে না ঈমান হারাবে? নবী প্রশ্ন করে সাহাবীরা, আপনি বলুন নবীজি কি করব আমরা? কাইফা নাসনা, আমরা কি করব? নবী বলেন শোনো কামা সানা সাহাবী সালেহ সালাতু ওয়াস সালাম নুশরু বিন উমির আলাল খুশুব। ঈসার জামানায় কিছু ঈমানদারদেরকে মারা হলো, করাত দিয়ে চিরে দুই খণ্ড করা হয়, তারা ঈমান হারায় নাই। ওদের আগুনের গর্তে পুড়ায় মারা হয়, ঈমান হারায় নাই। শুলে চুরি হত্যা করে ঈমান হারায় নাই। ওদের গায়ে সমস্ত শরীর থেকে লোহার চিরুনি দিয়া চামড়া গোস্তগুলো টেনে টেনে নামানো হয়, জীবন্ত মানুষের গায়ে চামড়া চলে। এই দৃশ্য দেখছেন কোনদিন? এই জমিনে দেখেছি খলিলুর রহমানকে গায়ে চামড়া চলা হয়, জীবন্ত খইলে গায়ে চামড়া চলা হয়। এই খুনিরা গায়ে চামড়া লোহার চিরুনি দিয়া ওই ইমশাতু বিআমশাতিল হাদিদ, লোহার চিরুনি দিয়া গায়ের চামড়া গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে নামানো হয়। আল্লাহর নবী বলে ও বান্দারা, সেই রকম তোমার সহ্য করতে হবে। মাউতুন ফি তাআতিল্লাহ, এসব সহ্য করে যদি তোমার ঈমান টিকায় রাখতে পারো, তোমার জীবন চলে যাবে, কিন্তু ওই মৃত্যু হবে শহীদ মৃত্যু, ওইটা হবে শ্রেষ্ঠ মৃত্যু, ওইটাই হবে তোমার জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাযীনা আমানু হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। যারা ঈমান আনলো, হিজরত করলো, আজ জিহাদের ময়দানে জান্নাত দি শহীদ হলো, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তার দাম হলো মর্যাদা, আকাশচুম্বী মর্যাদা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তাহলে এই জমিনে যারা আল্লাহ
তার রসুল ইমানদারদেরকে কষ্ট দিছে, যন্ত্রণা দিছে, ওদেরকে দুনিয়ায়ও লানত হাসরেও লানত। ঠিক না ঠিক? ওরা নিকৃষ্ট জীব জনুয়ার জানোয়ার, যেরকম ঠিক না ঠিক? যে মামলা দিয়েছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা হয়রানি করে মেরেছে, কেটেছে, গুম করেছে, খুন করেছে, কোরআন ফায়ার দিয়েছে, কত মেরেছে, হাজার হাজার। শুধু ছাত্র জনতা নয়, 2009 সালে পিলখানা হত্যা, 57 জন সেনা অফিসারকে মেরেছে, নামাজি পড়াশোনা বিটিআর থেকে ধরে ধরে জেলখানায় ঢুকাইছে, মেরেছে ওরা, মেরেছে ইন্ডিয়ার পোষ্যপুত্ররা, আর ধরে ধরে জেলখানায় ঢুকাইছে নামাজি বিটিআর গুলোকে। কথা ঠিক নেবে ঠিক? 2012 সাল থেকে শুরু করে হলো সাইদি সাহেবের মামলাকে কিন্তু 2200-এর বেশি শহীদ। এরপরে 13 সালে সাপ্তাহ চত্বরে বুলডুজার দিয়ে অসংখ্য ভাইয়ের রক্ত ঝরিয়েছে, হাজার হাজার। ঠিক নেবে ঠিক? কথা বলেন। ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে কাদের মোল্লা ভাই থেকে শুরু করে আমির জামাত মুজাহিদ ভাই, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মেরেছে। আরে সালাউদ্দিন কাদের চৌধুরী কি রাজাকার ছিল? বিএনপি নেতা। উনি কিন্তু লন্ডনে 71 সালে দেশেই ছিলেন না। 74 সালে দেশে ফিরছেন, মুজিবুর রহমান সাহেবের সুপারিশে তার পাসপোর্ট হয়, দেশে বেরিয়ে আসে। তার অপরাধ উনি ওই বুড়িটারে বিয়ে করে, জানেন কাহিনী জানেন? সালাউদ্দিন চৌধুরী নিজে মুক্তি বলে গেছে, আমি যে বিয়ে করতাম তো আজকে আমার তুমি রাজাকার বানিয়ে দিল। কথা বুঝছেন? লজ্জায় ভাইরি, লজ্জায় মাথা না তো হয়ে যায়, কি তা কইতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তো বলছিলাম মনে আছে কথা। এখন মনে করেন এইভাবে যা করেছে, তারপরে আসলো 24 সালের হাজার হাজার ছাত্র জনতার প্রাণহানি, কত মামলারে মামলার পরে মামলা, মিথ্যাচার, খুন, হত্যা, রাজা, লুটপাট, এই দেশের অর্থগুলো জিরো করে রেখে গেছে। উনি নাকি তাহাজ্জুদ গুজাচ্ছিলেন, কি ছিলেন ভাই? 5 তারিখ গণভবনে আমি ঢুকছি, আমরা তো ঘেরাও করছি, তবে আমরা আর কিছুক্ষণ আগে যাইতে পারলে ধরতে পারতাম। সেরে প্রধান খুললো 45 মিনিট, বলো 45 মিনিট, সব এসে গেল, কিন্তু ঠেকাতে পারবো না। ভাই এই তোদের রাখছি কেন? গুলি কর। আমার কেউটি সব মরার সময় কয় গুলি কর। আবু জেহেল মরার সময় বদরে কি কইছিল জানেন? শেষ মুহূর্তে বুকে পরে ইবনে মাসুদ যখন গলা কাটবে, প্রতি কালেমা পড়, তাহলে গলা কাটবো না। মোহাম্মদের কালেমা আমি মরার সময় মারতে না পারলেও মোহাম্মদের পাইলে দাঁত দিছি বাবু। মরার সময় ইবনে মাসুদ কয় দিলাম ছুরি তোর গলায় চালাই, যা। কলা কাটি দিল সঙ্গে সঙ্গে। আমার নবীর দাঁতে এখন মরি যাচ্ছি, তাও দাঁতেছি পাবি। দেখছেন কত বড় জানোয়ার? হ্যাঁ, আর এ মরার সময় পালাবে, তখনও কষে গুলি কর, গুলি কর। একেবারে টাটকা বুঝে কথা কান, জোরে কান, ঠিক না বে ঠিক? তার চেয়েও নিকৃষ্ট হায়না জন্তু জানোয়ারের মতো কাম করেছে। তাহাজ্জুদ গুজার না, গণভবনে যায় নামাজ তসবিহ পাওয়া যায় নাই না, পাইনি তো আমরা কিছু, আমরা সব সার্চিং দিছি। কি খোঁজ? আমি ওইটা খুঁজছিলাম, তসবিহ খুঁজ যায় নামাজ, তাহাজ্জুদ পড়তে না ভোট চুরি করতো দেখি। আমার মাথাতে এটা ছিল, আর নিয়ে গেছে সারা জীবন থাকতো অন্যতা নিয়ে। নাউজুবিল্লাহ, অন্য বোতল পাওয়া গেছে, যায় নামাজ মিলিনি। কে ঠিক না ভাই? ঠিক বন্ধুরা, আল্লাহ কসম, এদের মতো ধান্দাবাজ জালেম বর্তমান পৃথিবীতে 1 নম্বর, 2 নম্বর আছে মিশরের সিসি। সিসি ওটা 2 নম্বরে, 1 নম্বর এটা সারা পৃথিবীতে, পৃথিবী তদন্তে 1 নম্বর। 1 নম্বর স্বৈরাচার, 1 নম্বর খুনি, 1 নম্বর দুর্নীতিবাজ। বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন। আমাদের কথা হলো কোনো অন্যায় অবিচার নয়, আসুন চট করে বিচার হতে হবে আল্লাহর আইন দিয়ে। কথা বলেন, অন্য কোন আইনের বিচার মানি না। দরবেশ ধরা পড়েছে লুটপাটকারী, ডাকাত, চোর, ওর কোরআন দিয়ে বিচার করে না। সারিক ও সারিকতে ফাত্তা আইতে হবা, হাত কেটে দিতে হবে। এই আইনটা কার? এই আইন যে অপছন্দ করবে সে টাটকা মুনাফিক। হাত কাটতে আল্লাহর আইন দি।
বাস খুন করেছে, খুনের বিচার হবে আন্নান নাফসা বিন নাফসি, জানের বিনিময়ে জান, কিসাসের আইন। কতক্ষণ আমরা চাই মুসলমানের সন্তান, আল্লাহ কইছে আলাল খলকল আমরু, সৃষ্টি যার আইন হবে তার, আইনের শাসন চাই। এই জমিন 92 ভাগ মুসলমানের জমিন, হাজার হাজার ওলিয়া উলিয়ার জমিন, লক্ষ লক্ষ মসজিদের জমিন, 50 লক্ষ আলেম হাফেজের জমিনে আমরা চাই আগামীর আদালত, জাজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, বঙ্গভবন, পার্লামেন্ট চলতে হবে, আল্লাহর কোরআন দিয়ে চলতে হবে। কারা কারা চাই দু হাত তুলে দেখান তো, কোরআন চাই।